রাজমঞ্চে হয়তো আপনাদের মনোরঞ্জন করতে পারবো কিনা জানি না, তবুও বলতে হয়, কারণ এই কলিযুগে একমাত্র দৈনতা হচ্ছে আমাদের পরম ভজন। আরেকটি কথা, উলু ধ্বনি আর জয়ধ্বনি, এই দুই ধ্বনি একত্রিত মিলিত হয়েছে সুরধ্বনি। তাহলে মায়েদের উলুধ্বনি আর আমার বাবাদের হচ্ছে জয়ধ্বনি। এই দুই ধ্বনি একত্রিত হয়ে সুরধ্বনি গঙ্গার কূলে আমার গোবিন্দ উদয় হয়েছে। উ মানে কৃষ্ণ আর লু মানে রাধা। তাহলে যে মায়েরা যতক্ষণ শুধু বসে আপনার কীর্তন শ্রবণ করবেন, ইহা নয়। শ্রবণ কখন হয়? শ্রবণ করবেন, ভজন করবেন, সাধন করবেন, তাতে কিন্তু কৃপা যে হয়ে যাবে তা না। সাধনে শুধু কৃপা থাকলে হয় না। যৎ কৃপা তামহং বন্দে শ্রী পরমানন্দ মাধব। ভক্তের হচ্ছে সাধন আর গোবিন্দের হচ্ছে কৃপা। এই দুই যত আপনি সাধন এগিয়ে যাবেন, গোবিন্দর কৃপা আস্তে আস্তে নেমে যাবে, যে আপনাদের যোগ্য সম্মিলিত হয়ে যায়। Ah
বলি এই তো সেই যমুনা বলি বৃন্দাবন লীলা গোরা লীলা গোরা।